আকাশভেদ করে ছুটে যায় মার্কিন যুদ্ধবিমান, বোমার শব্দে কেঁপে ওঠে মধ্যপ্রাচ্যের মাটি। ওদিকে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, সব ধ্বংস করে দিয়েছি। এখানেই শেষ নয়, তিনি জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে তার কোনো আলাপ নেই, তাদের কিছু দিতেও তিনি রাজি নন। গেল সোমবার এক পোস্টে ট্রাম্প জানান ইরানকে কোনো অর্থ সহায়তা দেয়া হচ্ছে না। তার কথায় ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুন্স যেন এটা ভালো করে বুঝে নেন, আমি ইরানকে কিছুই দিচ্ছি না। এদিকে ট্রাম্পের এই বক্তব্য আসে এমন এক সময় যখন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র নাকি ইরানকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করতে $30 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে। কিন্তু ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন সবই গুজব। তিনি কটাক্ষ করে বলেন, আমি ওবামা না যে জেসিপিওর আওতায় ইরানকে $1 বিলিয়ন দিয়েছিল। তবে এই দাবিকে একেবারে সরলভাবে নেয়নি ডেমোক্রেট সিনেটর ক্রিস কুন্স। তিনি বলেন, গোয়েন্দা তথ্য যাচাই না করেই এমন দাবি করার রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত। তার মতে কোন কোন স্থাপনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে এখনো বিশদ ও সঠিক তথ্য প্রয়োজন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি বিবিসিকে বলেছেন, তারা এখনও আলোচনার দিনক্ষণ নির্ধারণ করেননি, বরং প্রথমে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চান আর কোনো হামলা হবে না। কারণ একদিকে আলোচনার ডাক, অন্যদিকে বোমাবর্ষণ, এই দ্বৈত আচরণকে বর্বর বলেই মনে করছেন তারা। তার মতে ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয়টি পুরোপুরি বন্ধ করা অন্যায্য। আলোচনা হতে পারে মাত্রা ও পরিমাণ নিয়ে, কিন্তু শূন্যে নামিয়ে আনা শর্ত দিয়ে যুদ্ধ চাপিয়ে দেওয়া সভ্য নয়। সবশেষে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র কি নতুন করে হামলা চালাবে? জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই। আরদার শামীম, RTV।